নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পোস্ট অফিস ডিপার্টমেন্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক কেন্দ্রের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে 17 সেপ্টেম্বর 2025 কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে তোমরা আবেদন করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়ে টোটাল শূন্যপদ রয়েছে 15,475টি। তুমি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে পশ্চিমবঙ্গের 23 জেলার মধ্যে থেকে যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু এখানে পোস্ট রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমার জন্য এখানে পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তোমাদের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া চলবে 30 অক্টোবর 2025 পর্যন্ত। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো তোমাদের তো জেনে নিতে হবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 17 সেপ্টেম্বর 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়েছে 20 সেপ্টেম্বর 2025। সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ রয়েছে 15,475টি। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সবাইকে অনলাইনে করতে হবে। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2025 সালে 15,475টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্য যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যেমন প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে তেমনি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে জিডিএস, যাকে বলা হয় গ্রামীণ ডাকসেবক, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে। এটা সম্পূর্ণটাই একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তোমাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। ভারতীয় ডাক বিভাগ 2025 সালে প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা যারা চাকরি প্রার্থী আছো, তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমার ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 32 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যান্ডিডেট, তুমি একজন মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার যদি এসসি বা এসটি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তুমি পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, তোমার যদি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
তুমি যদি পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 10 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে জিডিএস, পোস্টম্যান, মেলগার্ড, মাল্টিটাস্কিং এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক মানে ক্লাস 10 যদি পাশ করে থাকো এবং তার সাথে যদি তোমার বেসিক কম্পিউটার নলেজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো জিডিএস পোস্টের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত। তোমরা যারা পোস্টম্যান অথবা মেলগার্ড পোস্টের জন্য আবেদন করবে তোমাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকবে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত। তোমরা যারা এমটিএস মানে মাল্টিটাস্কিং পোস্টে চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসের শুরুতে বেতন থাকবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। তোমরা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। এবার তোমরা দেখে নাও এখানে স্যালারির সাথে এক্সট্রা কী বেনিফিটগুলো থাকছে তোমাদের জন্য। এখানে স্যালারির সাথে জব সিকিউরিটি মানে এটা পার্মানেন্ট গভর্নমেন্ট জব, কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এটি নয়। তোমাদের প্রত্যেক মাসে স্যালারির সাথে ডিএ, এইচআরএ, টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স কিন্তু অ্যাড হবে। পেনশন যেমন তোমাদের জন্য থাকছে তেমনি কিন্তু গ্র্যাচুইটিও তোমরা পাবে। এছাড়া মেডিকেল ফেসিলিটি এই সুবিধাটির পাশাপাশি তোমরা পেয়ে যাবে এলটিসি মানে লিভ ট্রাভেল কনসেশন। এবার আসা যাক সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গে। এখানে যে জিডিএস এবং মাল্টিটাস্কিং মানে এমটিএস পোস্টটি রয়েছে এখানে মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার তার ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। জিডিএস, এমটিএস এই পোস্টগুলোর জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। এরপর দেখো পোস্টম্যান এবং মেলগার্ড যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। রিটেন এক্সামে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো থেকে তোমরা যদি প্রিপারেশান নিয়ে রিটেন এক্সাম দিতে চাও তাহলে আমি আশা রাখবো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। 30শে অক্টোবর 2025 কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট। আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব একটা বেশি দিন সময় পাবে না প্রস্তুতি নেওয়ার। নিজেরাই এই বইগুলো থেকে বাড়িতে নিজেরাই প্রিপারেশান নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এবার বাকি যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এই দুটো পোস্টের জন্য তোমাদেরও কিন্তু সবার প্রথমে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। তোমরা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে এই বইগুলো দেখে যদি তোমরা প্রিপারেশান নাও তাহলে আশা রাখবো তোমাদের এক্সাম কিন্তু খুব ভালো হবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা বইগুলো পারচেস করতে পারবে এবং খুব ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। রিটেন এক্সামে তোমরা যদি পাশ করে যাও তাহলে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে। তোমরা যারা কম্পিউটারে টাইপিং জানো না তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। তাদের জন্য বলে রাখি তোমরা বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখবে বিভিন্ন জায়গায় কম্পিউটারে টাইপিং শেখানো হয়। এই কম্পিউটার টাইপিং স্কিলটা তোমরা সেখান থেকে অর্জন করে নেবে মানে শিখে নেবে আর খুব তাড়াতাড়ি কিন্তু শিখবে। প্র্যাকটিস করলে খুব ভালোভাবে তোমাদের কিন্তু স্পিড চলে আসবে। রিটেন এক্সাম এবং টাইপিংয়ে তুমি যদি কোয়ালিফাই করে যাও তাহলে তোমার নামের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমাকে ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। সেই বইগুলোতে শেখানো আছে কিভাবে ইন্টারভিউ দিতে যেতে হবে, কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে।
ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কর্তৃপক্ষ যাদেরকে যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত করবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডেটস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো 17 সেপ্টেম্বর 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর সেটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 20 সেপ্টেম্বর 2025। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। 25 সেপ্টেম্বর 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 30 অক্টোবর 2025 পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে নভেম্বর মাসে, আর তোমাদের এক্সাম হবে ডিসেম্বর অথবা নতুন বছর জানুয়ারি মাসে। তোমরা দেখো এক্সাম সম্পর্কিত প্রত্যেকটা শিডিউল কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফলো করতে হবে। যদি পরবর্তীকালে কোনো আপডেটের পরিবর্তন হয় তাহলে কিন্তু নতুন আপডেট অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা দেখে নাও কিভাবে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে। অনলাইন আবেদনটি করবার জন্য তোমাদের সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। সেখান থেকে রিক্রুটমেন্ট 2025 এই অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে বেসিক ডিটেলস, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপি দিয়ে কনফার্ম করলেই তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা লগ ইন করে নেবে। তারপর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো তোমাদের সেখানে ফিল আপ করতে হবে, অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর তোমাদের ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করবে। তারপর দেখো অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। তোমরা যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য কিন্তু পে করতে হবে না। অনলাইনের মাধ্যমেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা পে করতে হবে। আবেদন মূল্যটি পে করবার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করবার আগে একবার প্রিভিউ করে দেখবে কোথাও কোনো জায়গায় এডিট করবার প্রয়োজন আছে কিনা। যদি এডিট করার প্রয়োজন থাকে তাহলে এডিট করবে, তারপর একদম ফাইনাল সাবমিট করে দেবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফাইনাল সাবমিট করবার পর অ্যাপ্লিকেশান ফর্মটার এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন কিন্তু এটি লাগবে। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে আবেদন করবে। মনে রাখবে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 30 অক্টোবর 2025। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।